যে টাকায় পড়ছে, এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে সম্মানিত করলেন আমাদের শিউলি দেওয়ান। সম্মানিত উপস্থিতি, বাম পাশে শুধু মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, কোনো পুলিশ থাকবেন না, প্লিজ আপনারা ডান পাশে আসবেন। আমাদের অনুষ্ঠানে শিল্পী দুজন উপস্থিত হয়েছেন, আরো 3 জনের আসতে আছে। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি মহিলা উপজেলা সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনিকা হাসান। মনিকা হাসান আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আপনাদের কাছে এসে দোয়া চাবে। একটু আগে আমাদের সারা পৌরসভায় মেয়র সাহেব চলে আসছিল, উনি আমার ধর্মীর কাছে চলে গেছে। আপনারা ধৈর্য সহকারে গান শুনবেন, কেউ নেশা খায় মদ খায় তাহলে করবেন না। আমি চাই মদ না খাওয়াই ভালো, হারাম জিনিস আমরা না খাই। কেউ মদ খায় কেউ উশৃঙ্খলা করবেন না। আর নিচে যারা বসছেন তারা কেউ সিগারেট খাবেন না, সিগারেট খেলে আপনার চারপাশে নষ্ট হবে, আগুন লাগার সম্ভাবনা বেশি থাকতে পারে। আপনার ধৈর্য সহকারে বসেন। এই যে টাকা আছে, টাকা গুলো নেন, ওই যে পিছনে টাকাটা নেন, ওই 500 টাকা নেন ভাই, ওই যে টাকাটা পিছনে পিছনে। আমার বন্ধু মুজাম্মেল শিউলি সরকার গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা দিয়ে পুরস্কার দিয়েছে। আমরা কি দোষ করলাম? এখানে শিল্পীদের বকশিসে কোনো অভাব নাই, আরো বুঝাবো রাস্তা, ঠিক আছে? ব্যক্তি ধৈর্য সহকারে বসবেন, শুধু গান শুনবেন। আমি আগেই বলছি এই ভোকালটা বাড়ান না, কি করে কোন একটা সাউন্ড ঠিক মতো পাইতেছি না। হ্যালো হ্যালো হ্যালো, ভোকালটা বাড়ান না ভাই। একটু স্টেজ আসো তো, লোটা একটু বাড়াই দিন, একটু রিভাবের টাইমটা একটু কমাও। হ্যালো, টিপু স্টেজ আসো। আমার এই নাতের আসল শুনে ওনার সামনে যে মনিটরটা আছে, মনিটরটা একটু দূরে চাপাই। সি সি মনিটরটা দূরে চাপাও। আর একটু পশ্চিমে যাওয়া যায়। এই নাতের আসল শুনে আতাউর ভাই এবং মোজাম্মেল ভাই 500 করে 1000 টাকা দিয়ে আমার নবীর মহব্বতে নবীর নামের উপরে আমার নবীকে সম্মান দেখিয়েছে। তো তাদের প্রতি আমি শ্রদ্ধা ও ভালোবাসা রাখি। সেই সাথে আরেকটি গান করবো আমার ল্যাংটা বাবার স্মরণে, তারপরে অন্যান্য শিল্পীরা গান করবে। আমি আবারও চেষ্টা করব। সাউন্ডটা দেন, সাউন্ডটা দেন, ভোকালটা দেন ভাই, আপনি ভোকালটা দেন আমার। হ্যালো 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 হ্যালো, একটু একটু রিভাব দেন। হ্যালো হ্যালো, যেহেতু ল্যাংটা বাবার স্মরণে, তাই ল্যাংটা বাবাকে স্মরণ করে আরেকটি গান রেখে বসে যাবে। কান্ডারে যার ল্যাংটা বাবা ভয় কেড়ে
কি হয়ে যাচ্ছে এই দাদা কি হচ্ছে এখানে কি হয়ে যাচ্ছে যাই হোক সাউন্ড আমার থেকে আসতেছে না, আমার একজন শিল্পী দুটো করে গান গাবে, শিল্পী অনেক, তবে তাড়াতাড়ি গানগুলা কথা আমরা বেশি না বলি। টোটাল মনিটরে পারবে মালিক ভান্ডারী আমার বিয়ায় শিউলি দাওয়ানকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আমরা কি দোষ করলাম? টিপু সাহেব ভক্ত তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আচ্ছা, আমার বাইকে ফিরোজ ভান্ডারী তাকে আরো 500, আই ভাই রে, এবং আমিও তাকে 500 টাকা দিলাম। টাকা নিব গাড়ি দিয়ে আজকা। আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমি রুশে যুবলীগ নেতা তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। তাহলে আমরা জায়গা, আমরা জায়গা। এখন ঘটনা হলো ওই যে থেকে টাকা করছে, আরে না কাটলে মায়ও দুধ দেয় না রে বাবা। যমুনা থেকে ইউসলো ওই ভাই শিউলিগঞ্জকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। যারা হ্যান্ডগুলোকে এত সুন্দরভাবে বাজিয়েছেন তাদের সবাইকে আমি রোশন আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আপনিও দিয়ে সিংহান্তে উৎসাহ না দিলে আমাদের মাঝে ভালো ভালো গান আসবে না। সমস্ত রাত্র ভালো ভালো গান আসবে। আমার বিয়ায় হোসেন ভাই তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে বসে থাকবেন না, কিন্তু যা পাবেন তাই দিবেন। না বললেন সবাই আপনারাও দিয়ে কতবার সবাইকে প্রথমে আপনাদের সম্মুখে গান নিয়ে আসছেন সম্পাদন প্রথমে দাঁড়িয়ে এত বেশি টাকা তো যারা অর্থের মাধ্যমে টাকা দিয়ে উৎসাহিত এবং সম্মানিত করেছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা। আমার দরবারে আমার প্রেম ভক্তি রইল। সেই যমুনার সাথে থেকে আমার একজন পাগল ভাই আসছে, ইউসুফ ভাই, সে 500 টাকা দিয়েছে। আমাদের আমির ভাই সহ অনেকগুলি অর্থ প্রদান করেছে। সবার প্রতি সালাম শ্রদ্ধা। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে দাঁড়িয়ে গান করতে। ভালো ভালো গান গাবেন, টাকার মধ্যে বাঁচবেন। উপরে দিয়ে নিচেও চাইয়েন, আমরাও আছি। আছে মাইক্রোফোন খেয়াল রাখেন। হ্যাঁ ঠিক যাই হোক, আমি কিন্তু এর আগে আমাদের স্টেজে অনেক মানুষ, আমরা এখনো বসার জায়গা পাচ্ছি না। ঠিক আছে, আমাদের ভিআইপি কিছু মেহমান আছে, তারা মঞ্চে আসবে। তাই আমি টাকা হোটেলের মালিক ওনাকে বলছিলাম যে আমাদেরকে বসার জন্য কিছু জায়গা করে দেন। এই চেয়ারগুলো ভিআইপি দের জন্য আনছিলাম, যারা যারা শিল্পীদেরকে সমস্ত রাত্র উৎসব দিবে। এখন আমরা ওই গান শোনে না এমন মানুষ 1000ও লাভ নাই। গান শুনে বুঝে এইরকম 500 মানুষের যথেষ্ট। তো অতএব জায়গাটার মালিক যিনি আছেন তিনি আপনার মঞ্চে চলে আসেন, আমাদের মঞ্চে সাদা কাপড় বিছিয়ে দেন, আমরা সেখানে বসবো। আমরা সবাইকে বসার সুযোগ করে দিই। আপনাকে বারবার ডাকতেছে, আর যদি না আসেন তাহলে আপনার মঞ্চে নিয়ে দেখতে পারবেন না। ঠিক
ভালোবাসা মহান করুণায় আল্লাহ তাআলার করুণাময়ের কাছে প্রণাভিত্ত কাশেমদের পেরে হাবিব বাদশাহ মায়ার নবী নূরের নবী বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী যিনি তাদের রাজ মদিনা নবী উম্মতের আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পাক রওজাতে লাখোটি সালাম শ্রদ্ধা নিবেদন আহলে বায়াত পাক পঞ্জাবের দরবারে লাখোটি সালাম শ্রদ্ধা বিশ্বের অনুগ্রহিত ওলিয়া আব্দুলগণ 3 মাসের আলোর যে জীবনে সেই প্রত্যেকের কদম মোবারকে আমি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমার বারাজান সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি মনিকা হাসান, সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। সে আপনাদের কাছে দোয়া চাবে। সে আমার ছোট বোন, সে আমার আত্মীয়। দলমত নির্বিশেষে আমরা তার জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা কামনা করছে সে। এখন আপনাদের মাঝে ব্যক্তি কথা বলবে মনিকা হাসান। তার মার্কা হলো কলস মার্কা। এখানে আমাদের পৌরসভা থেকে বিভিন্ন ইউনিয়নের লোকও আছে। আপনাদের সবার কাছে সে দোয়া যাবে। প্যাড আর হচ্ছে পার্কিশনটা এই মনিটরে একটু লাগবে। ঢোল ঠিক আছে, প্যাড আর পার্কিশন এই মনিটরতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হযরত মাওলানা শাহ সুফি সুলাইমান লেখক বাবার তৃতীয় বার্ষিক মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে আমাদের গুরুজন মাননীয় মেয়র মহোদয় এবং উপস্থিত এখানে ওভারঅল ভয়েস ঠিক আছে না দিকে, মেন ভয়েস ঠিক আছে না দিকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের মামা শ্রদ্ধাভাজন নজরুল ইসলাম মানিক মোল্লা। উপস্থিত আছেন এখানে আমার শ্রদ্ধাভাজন অনেকেই, যাদের আসলে আমি নাম বলতে পারতেছি না, অনেকেই আছেন। সবাই খাবার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কারো নাম বলতে না পারায়। আপনারা জানেন আগামী 21শে মে সাভার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আমেজ একটু কম মনে হচ্ছে, কারণ আমাদের উপজেলা পরিষদে যে 3টা প্রার্থী থাকে, সেই প্রার্থীদের মধ্যে যে প্রধান যিনি থাকেন চেয়ারম্যান, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনাদের ভালোবাসায় তিনি নির্বাচিত হয়েছেন। তিনি জনাব মজিবুর রহমান রাজীব ভাই, তার থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের নির্বাচন মহিলা ভাইস চেয়ারম্যান পদে। আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতেছি। আপনাদের দোয়ায় আমার মার্কা হচ্ছে কলস মার্কা। আমি আশুলিয়ার মেয়ে হলেও সাভারে আমার যাতায়াত আছে, যেহেতু আমি গত 12 বছর যাবত রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনাদের সকলের কাছে আমার কম বেশি চেনা জানা আছে। প্রতিটি নির্বাচনে আমি এসেছিলাম আপনাদের দুয়ারে দুয়ারে বিভিন্ন প্রার্থীর জন্য ভোট চেয়েছি, কিন্তু আজকে আমি আমার নিজের জন্য আপনাদের কাছে দোয়া চাইতে আসছি। ভোট আপনারা আমার জন্য চাইবেন, যেহেতু আমি আপনাদের সন্তান, আপনাদের বোন, আপনাদের মেয়ে। আপনাদের কাছে আমার দাবি থাকবে আগামী 21শে মে আপনাদের মূল্যবান ভোট। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন। যেহেতু আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের ঘরে অবশ্যই মা বোন আছে, তাদেরও ভোট আছে। আপনারা যদি মন থেকে চান, মন থেকে দোয়া করেন আমার জন্য, আমি মনে করি ইনশাআল্লাহ কলস প্রতীকের বিজয় হবে। আমি বিজয় নিয়ে আবার আপনাদের মাঝে আসতে পারবো। সেই দোয়া আমি আপনাদের কাছে চাচ্ছি। আপনারা সকলে 21শে মে কলস প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার মনিকা হাসান আপা মার্কা হলো কলস মার্কা, ঠিক আছে?
এই মার্কা আছে? এই কোন মার্কা? মার্কা একটা আমার বোন শুধু কলস। আমরা ভালোবাসি, আমার বোন, আমার আত্মীয়, ঠিক আছে? আমরা সবাই মিলে ভালোবাসি, আমরা আমার বোনকে সবাই কলস মিলে ভোট দেবেন ইনশাল্লাহ। এখন আমাদের বাউল গান আপা লিপটাস মাইক্রোফোন খেয়াল রেখে না। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় আপা কিছু মূল্যবান বক্তব্য রাখলেন মূল্যবান আমাকে। তো আসলে কথার মাঝখানে ব্যাঘাত করলে কথা বন্ধ হয়ে যায়। তারপরেও আমার আগে যিনি গান করেছেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা ও শ্রদ্ধেয় আপা শিউলি দেওয়ান চমৎকার গান পরিবেশন করেছেন। আমি দাঁড়িয়েছি ছোট করে, আমরা তো সবাই বাউল শিল্পী। আমি শম্পা দেওয়ান, ঢাকা মিরপুর শাহালি বাবার দরবারের আঙিনাতেই আমরা থাকি। বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন থেকে এসেছি। আমি দুটি গান করব, কারণ আমরা আজকে অগণিত শিল্পীবৃন্দ এখানে। আমার ভাষায় কথায় কোনো ভুল ত্রুটি হলে সবাই নিজে বললেই সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করবে। আমি আজকে প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল গনি সাহেব, মেয়র সাভার পৌরসভা ও সভাপতি সাভার পৌর, ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নিয়াজ উদ্দিন আল চিশতি, যেন ওনার কাছে সালাম শ্রদ্ধা রেখে বিশেষ করে আমন্ত্রণে এখানে এসেছি শ্রদ্ধেয় মনির ভাই, ওনার কাছে সালাম শ্রদ্ধা রেখে ওনার বন্ধুমহ যারা আছে সকলের কাছে সালাম রেখে আপনারা দূর দূরান্ত থেকে বাউল গান শোনার আসবেন ভক্তবৃন্দ যারা এসেছি সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে সাউন্ড সিস্টেম ভাই আপনার কাছে ডাবল সালাম আর নাড়াচাড়া করে নেবেন। হ্যাঁ, সাউন্ড দোতারাটার থেকে প্রবলেম করতেছে। দোতারা এত নাড়াচাড়া করা যাবে না, আপনার ওইখান থেকে নাড়াচাড়া করলে নয়েজ আসতেছে। ওকে, ঠিক আছে। সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে বাংলাটা বাইক হবে। সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে আমাদের গণী শিল্পীবৃন্দ যারা আছে, আমার শ্রদ্ধেয় আপা দেওয়ান রাবলি সরকার, শিউলি দেওয়ান আপা, নুর কাজল, আরো যারা আছে সকলের কাছে আমার সালাম নিবেদন করে, পর্দানিশী মাগর যারা আছে তাদের কাছে সালাম শ্রদ্ধা নিবেদন করে, আমাদের সকলের সাথে মিউজিশিয়ান যারা আছে তাদের কাছে আমার সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে, ইউটিউবার ভাই যারা আছে তাদের কাছে সালাম শ্রদ্ধা রাখছি। সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম। তো আমি এসে শুনেছি শিউলি আপা গান করেছে, যে চমৎকার যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক ফুল কায়নাতে একটু ধুলাবালিও সৃষ্টি করতেন আমার নবীজিকে। সেই দয়াল নবী, মায়ার নবী, তার রওজাতে লাখো কোটি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। আমিও সর্বপ্রথম, যেহেতু প্রথম দাঁড়িয়েছি, রাসূলের সঙ্গে একটু সানা করবো, তারপর দেখে অনেক কোন দিকে আর এটা গানের তো আর বিশেষ করে আসলে আমার কথা খুবই ভালো লেগেছে। আজকে যার নামে এই অনুষ্ঠান ভক্তি বিরোধন সুলেমান একটা বাবা জানি পাক দরবারে আমার লাখো কোটি সালাম চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, ও নবী রহমাতুল লিল
টিপু আপনার পিছনে একজন লোক আছে ভাই। টিপু সাউন্ড করতে দেন না, একটু শুনতেছি না। মানে কষ্ট হচ্ছে কিন্তু আপনি বাড়ান ভাই, এগুলো আমরা পাইতেছি না, খুব কষ্ট হইতেছে। আমরা কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা আমি তো আমি ছোট করে রাষ্ট্রীয় শান্তা করলাম। যেহেতু আমাদের অনেক সেটা মিলবে ওটা বাড়াতে হবে। আচ্ছা আমি কিছু বলবো না, দায়িত্বটা বাবু আমার কাছে রইল। কিসের সাউন্ড পায় না? শাশুড়ি মানে দেহের সাউন্ড না দিলে আমার কিন্তু দেহের সাউন্ড জানাই। খেয়াল রাখি, নমস্কার। জ্বালা দিল আবার একটা অন্ত। এটা আপনি শর্ট করে দিন। মনের মায়ায় চোখের সাওয়া, মনের মায়ায় বিষয় বলারে ঘটাইল। আমারে পাগল বাহানাইয়া গামছা পরাইল। আমারে পাগল বানাইয়া গামছা পরাইল। ওরে চোখের সাওয়ায়, মনের মায়ায় চোখের সাওয়ায়, মনের মায়ায় সর্বনাশ বানাইল। আমারে পাগল বাহানাইয়া গামছা পরাইল। ভক্তেরে পাগল বানাইয়া
সকল ভাই সাউন্ড কিন্তু ভালো নাই, সাউন্ড কিন্তু ভালো নাই। তাকাইলিস ওইদিকে, ওইদিক তাকাইলিস, তাকাইলিস ওইদিকে। সব হল হয়ে গেছে, সব হল সম্পাদকের কাজে সন্তুষ্ট হয়ে আমার অনেক ভাই ভাইরা অনেকগুলো টাকা দিয়ে তাকে পুরস্কৃত করেছেন। একটু করে সেলিব্রেট আগে স্টেজ শেষ হবে, তারপরে স্টেজ ভাইকে সম্পাদনের কাজে সন্তুষ্ট হয়ে রাখেন। আমার ভাইটা আমার ভাই সুজন তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। Please. আমার আরেক ভাই হোসেন ভাই শঙ্কর দাস তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। হোসেন ভাই তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সুজন তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন এবং আমিও তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলাম। আমার বন্ধু
মানে শম্পা দেওয়ানের বন্ধু, সোহেল ভাইয়ের বন্ধু আবুল হাসনাত, কমান্ডার আবুল হাসনাত, তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ইউটিউবার আবার হারাইছে সাগর বাইরে কোটবাড়ি থেকে আগত নয়নের আম্মু তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। নবী অনেকগুলো নতুন টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমার আরেক ভাই, আমার ছেলে শুভ, তার শাশুড়ি আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। এবং আলামিন ভাই তাকে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। কথা বই আবার হারাইতেছে। যাই হোক গানের কেবল 2 জন গান গেয়েছে। এই স্টেজটা 4 জনে বসা, 4 জনের স্টেজটা আগে শেষ হবে, তারপরে আমরা স্টেজটা ভাঙি। আগেই যদি স্টেজটা ভেঙে ফেলি তাহলে গানটা সুন্দর হয় না, তাহলে গানটা সুন্দর হয় না। এই এত বড় উরুষটাকে অপমান করা হলো, তাহলে আমার অপমান করার চেয়ে উরুষ না করা অনেক ভালো। যাই হোক, অল্প কথা বলবো। এখন আপনাদের সম্মুখে আছেন আমি বসি। ধন্যবাদ যারা আমার গান শুনে টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, অনুপ্রাণিত করেছেন। সকলের কাছে সালাম এবং শ্রদ্ধা। ধন্যবাদ মনির ভাইকে সুন্দর উপস্থাপনা। কিন্তু ভুবনের মাঝে আমার কোনো বন্ধু নাই। হ্যাঁ, এটা আমার সংসার বিচ্ছেদের একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়ে। সামনে আসেন, সামনে আসেন, আচ্ছা লাগান তো ধরে আমি দেখতেছি। সামনে আসেন সবাই। এখন আপনাদের সম্মুখে আসছেন, আমরা স্টেজ ভাঙবো। প্লিজ এখন বসি, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। এখন আপনাদের সম্মুখে গান গানবে নূর কাজল, ঢাকা থেকে আগত নূর কাজল। কেন আসে দাদা? লাল শাড়ির সাথে লাল গামছাটা মাথায় বাঁধলে ভালো লাগবে। ঢোল কিন্তু বসে বাজানোর জন্য আনি নাই, দাঁড়ায় বাজাবে। আমাদের প্রধান আকর্ষণ তো একজন হয়েছে, উনি ফাটাবে স্টেজ। এটা আপনারটা খুলতে, আমার এটা বলতে নাহলে হইব না। আমার কাটা তো যন্ত্র না। ধরেন আমি আমি ব্যবহার করতেছি, আমি ব্যবহার করতেছি আমি চলতেছি, আমি বলতেছি বাবা পরে পরে রাখো। হ্যালো 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 হ্যালো। পরম করুণাময় আল্লাহ তাকে দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার প্রেরিত হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি রওজা মোবারকে প্রেমে ভক্তি রেখে বিশ্বের যত আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যে বাহাত নিয়ে শুয়ে আছেন সকলে রওজা মোবারকে প্রেমে ভক্তি রেখে আজকে যার নামে এই মহতীয় মাহফিল দয়াল বাবা শাহ সুলেমান ল্যাংটা বাবা দয়ালের দরবারে প্রেমে ভক্তি রেখে আমার মুর্শিদ কেবলা তৌহিদুল হোসেন শাহিনুরী দয়ালের চরণে প্রেম ভক্তি রেখে শান্তি বাবা রজা প্রেম ভক্তি রেখে যাদব বাবা রজা প্রেম ভক্তি রেখে আজকে এই মিলন মেলায় যারা
উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা, এবং যার দাওতে আসা মনির দাদা সালাম শ্রদ্ধা জানিয়ে শিল্পীবৃন্দ যারা আছেন, শিউলি আন্টি সালাম শ্রদ্ধা জানিয়ে, বাবলি আপু এবং সম্পাদক সবার প্রতি আমার সালাম, মিউজিশিয়ানরা যারা আছেন, তার সঙ্গে যারা আছেন সবার প্রতি সালাম রইল, নমস্কার। তো আমি আমার মন থেকে একটা গান করি, তারপরে যদি কারো আদেশ অনুরোধ থাকে আমাদের কাছে বলবেন, আমরা চেষ্টা করব গাওয়ার জন্য। এটার হাই পার্টটা একটু বাড়বে, হাই পার্টটা কম। ঠিক আছে, সোনা চাঁদি রূপা চাই না, আরে ও বাবা, সোনা চাঁদি রূপা চাই না, ওরে চরম ধনী কামনা, ভাঙা তদবির জোড়া লাগাই দে, ও নন্না বাবা, ভাঙা তদবির জোড়া লাগাই দে, আমার নন্না বাবা, ও দিদার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, আমার শাহরি বাবা।
নোট কাজলের গানে সন্তুষ্ট হয়ে ক্যানিগঞ্জ থেকে আগত আমার বড় ভাই হরজতপুর ইউনিয়নের মেম্বার খোকন মেম্বার 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। জহুরুল ইসলাম ভাই আরো 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। তোমার জ্বালায় জ্বললা মরি রে কাদের ভাই। হ্যালো অনেকেই অনেক আমি আমার দয়া ঘোষণা করি এবং তারপরে শিল্পী যারা আছে তারা যেভাবে যাবে আমি চেষ্টা করবো। আমার সহশিল্পী যারা আছে তারা যেভাবে যাবে আমি চেষ্টা করবো এইভাবে। ওরে প্রেম নদীতে তুফান মারে তাড়াতাড়ি গো। ওরে প্রেম নদীতে তুফান মারে ওরে বৈঠা মারা তাড়াতাড়ি গো। আমার মনে লই ডুবিয়া মরি আমার মনে লই ডুবিয়া মরি। ওরে প্রেম নদীর ঘাটে আমি নাইতে গেলাম নাইতে বাবা প্রেম নদীতে, ওরে প্রেমের নদীতে, ওরে ভাবের নদীতে, রাজধানীর চিকন কালা, রাজধানীর চিকন কালা, কৃষ্ণের সাথে। আমি নাইতে গেলাম নাইতে বাবা ভাবের নদীতে, না প্রেমের নদীতে, রাজধানীর চিকন কালা, রাজধানীর চিকন কালা,
শোনো শোনো, তোমরা শোনো, তোমরা উঠবে এসে টাকা নিয়ে গেলে তোমরা কত বড় ছোট লোক। যারা যারা টাকাটি দিচ্ছ টাকাটি দিয়ে দাও। আর শোনেন, যারা টাকা দিবেন এইভাবে ছিটাই দেন, টাকা মঞ্চে থাকে, একজন লোক পাঠান। টাকাগুলো যাতে মঞ্চে থাকে। যারা টাকাটি দিচ্ছেন টাকাটি দেন। আমাদের ছেলে ফেলে নাই, কেরানীগঞ্জ লালচান থেকে আগত, কেরানীগঞ্জ আলিপুর থেকে আগত লালচান ভাই, ব্যবসায়ী লালচান ভাই মূল কাজলকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। যাই হোক, এই শোনো, এখন থেকে তোমরা নাচতে পারবে ফাঁকে। হোসেন ভাই নূর কাজলকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন এসাক ভাই, নূর কাজলকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। টাকার বন্যা বয়ে যাবে, তবে আপনারা গান শুনবেন, টাকা দিবেন। গান ভালো হবে না, টাকা পাবে না, লড়বে না, টাকা পাবে না। যাই হোক, আপনারা এখান থেকে চলে যেতে হবে। এই ভারত, এই ছোট লোকগুলো সরাও। এখন ঘটনা হলো, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসন্ন উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার ভাই ইঞ্জিনিয়ার সাইদুর রহমান। আপনাদের সম্মুখে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাভার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার ছোট ভাই, আমার চাচাতো ভাই ইঞ্জিনিয়ার সাইদুর রহমান। তার মার্কা হলো তালা। সে আপনাদের কাছে দোয়া চাবে। হযরত শাহ সুফি সুলাইমানের অবসরণে দ্বিতীয় বার্ষিক মিলাদ মাহফিল ও বিচার গান অনুষ্ঠানে উপস্থিত আমার চাচাতো ভাই, আমার বাবা বারবার করে দুটো নাম বলে যে আমার ভাই, তার সন্তান, আমাদের এখানে তার 2 সন্তান, আমার বড় ভাই, আমার কিছুদিন আগে আমার বড় ভাই হারাইছে, কিন্তু আমার বড় ভাই কিন্তু এখন আছে, আমার বড় ভাই মুক্তার ভাই, আমার বড় ভাই মনির ভাই সহ উপস্থিত আপনারা আমার যারা শ্রদ্ধাভাজন অভিভাবক আছেন, আমার চাচা, ভাই, বোন, এবং আমি কিন্তু এই বাজারের সন্তান। আমি সাভারের 2 নম্বর ওয়ার্ডে বসবাস করি, আমি 2 নম্বর ওয়ার্ডের সন্তান। আপনারা কিন্তু সবাই কোনো না কোনো ভাবে আমার আত্মীয় স্বজন, ভাই, বোন, চাচি সব আমার আত্মীয় স্বজন। আমি আগামী নির্বাচন করতে যাচ্ছি, সাভার উপজেলা পরিষদ নির্বাচন। সেই উপজেলা নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমার মার্কাটা হচ্ছে তালা। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সবার কাছে অনুরোধ করি, আপনারা 21 তারিখ আমার এই মার্কা, তালা মার্কা একটা ভোট দিবেন। আপনাদের একটা ভোট আমার জন্য একটা সুযোগ। আপনারা একটিবার আমরা একটা ভোট দিয়ে আমার একটা সুযোগ দেন, দেখেন আমি কি কাজ করতে পারি কিনা। আমার নাম্বার, মোবাইল নাম্বার কখনোই বন্ধ থাকে না। তাই 3টার সময় যদি কেউ বিপদে পড়ে আমার ফোন দেয়, আমার ফোনে কিন্তু পাওয়া যায়। আমার বাসার দরজা সবসময় খোলা থাকে। আপনারা যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবেন, অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করবো। আর যে কোনো সমস্যার সমাধান রক্ষা করার মালিক কিন্তু আল্লাহ তাআলা করবো। আমি কিন্তু আপনাদের সাথে থাকবো। আপনারা আমাকে একটা সুযোগ দেন, এই আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমার মার্কা তালা, সবাই আমার তালা মার্কায় একটা করে ভোট দিবেন। ধন্যবাদ। সারা আসলে কোনো মার্কা আছে?
যাই হোক, এই সাইদুর রহমান ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগের সভাপতি, দীর্ঘদিন যাবৎ তার বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে এই সাভার থানার ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগকে সুসংগঠিতভাবে গড়ে তুলেছেন। অতএব সাইদুর রহমানকে আপনারা দয়া করে সবাই ভোট দিবেন, তাহলে আপনাদের মাঝেই থাকবে এই উপজেলা ভাইস চেয়ারম্যানটা। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সম্মুখে আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাবলি দেওয়ান নূর সরকার। বাবলি দেওয়ান এই দুলি কোথায়? আরে উঠান বাবা। আপনারা গানও শুনবেন, আমার কথা মনে রাখবেন ইনশাল্লাহ। এখন দেখি, এই যে এখন কিন্তু পারফেক্ট, এখন কিন্তু 100-100। আচ্ছা, সেটা ফুল একটু ঠিক করতে হবে, সাউন্ডের সমস্যা আছে। আপনার আউটপুট খুব ক্লিয়ার। আমি যখন মিউজিক শুনছিলাম তখনই বুঝতে পারলাম কিন্তু ইনপুটের সাউন্ড একেবারে কম। আর আপনার এটা যেহেতু লিপ টাচ, আপনি ইনপুট যদি মনিটরে সাউন্ড না রাখেন সেক্ষেত্রে আপনি ব্যালেন্স করতে পারবেন। আপনি তো শুনতে পাচ্ছেন? হাত দেখান তো আপনার, আপনি কই দেখি না তো, এই যে না। আচ্ছা ঠিক আছে, ফোনটা বাজাও, প্লে দিন। ঠিক আছে। জানেনই তো নাকি কিবোর্ডটা মনে হয় একটু লাগবে, মনিটরে কিবোর্ডটা একটু লাগবে, কারণ এটা হচ্ছে আমাদের মেইন যন্ত্র, এটার উপরে ডিপেন্ড করে আমাদের গানটা গাইতে হবে। যেহেতু স্ক্রিনটা নির্ভর থাকে তো এটা একটু বাড়াতে হবে। মনিটরে বাড়বে, মনিটরে বাড়বে, বাড়ছে না? ওকে ঠিক আছে, খুব ভালো। আপনি এবার এটার গেইনটা বাড়াবেন, গেইন হবে গেইন। দেখেন গেইন অপশনটা কোথায়, গেইন। হ্যালো হ্যালো, গেইনটা বাড়বার একটু। হ্যালো হ্যালো, বাড়ছে। মিট, হ্যালো 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 হ্যালো। এবার রিভার্বটা দেন, হল রিভার্বটা। ইকো দিবেন না, শুধু রিভার্বটা দিলেই চলবে। হ্যালো হ্যালো হ্যালো, রিভার্বটা লাগবে, শুধু রিভার্বটা দেন। আর সব ঠিক আছে, কিছু বাড়াইতে হবে না, কমাইতে হবে না। হ্যালো হ্যালো, আসে নাই, রিভার্বটা দেন আপনি, মনিটর দেন রিভার্বটা। হ্যালো হ্যালো হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আমার আল্লাহ। আমার আল্লাহ সৃষ্টির প্রতি প্রশংসা আদায় করি আমার দয়াল নবী ওই রওজা মনোয়ারায় আমার প্রিয় ভক্তি দেখে। আজকে সলিমান শাহ ল্যাংচা বাবা নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া, আল্লাহর আউলিয়ার নামে আজকে এত সুন্দর একটি মিলন মেলার আয়োজন করেছেন সকল কর্তারা, যারা এখানে উপস্থিত, মঞ্চ উপবিষ্ট সর্বজনা, নাম জানা কথা না। শুধু মনির ভাই, মনির মুক্তা, দুটি নাম একটি সুতায় কাটা না, দুটি ভাই, তাদের প্রতি চাওয়ার শ্রদ্ধা ভাবি, এবং আমার বিয়েও আসছে পুত্রবধূ। আমি এতক্ষণ বসেছিলাম হচ্ছে, আমি এসে আসছি অনেক আগে, এসে ইচ্ছা মতো খাইলাম। প্রথমে খাওয়া দাওয়া করলে বৌমা নিয়ে আসছে একটু, কি যেন বলে, কি মাছ যেন ভাই, বাইলা মাছ। আমি না বলতেছি যে আম্মা আমি তো এটা ভুনা করছি, বললো সব খাইলাম, বৌমার বাইলা মাছ না খাই যদি যাই তাহলে ভবিষ্যতে শাশুড়ি হয়ে গেছি, কয়দিন পরে মাথা চুলো ভেঙে যাবে, তো তার বৌমা ঘরে চলে যাবে। বলছি বৌমার সাথে খাতি দেখা উচিত, তো ইচ্ছা মতো আরো খেলাম, খায় অর্ডার গেছি।
শিউলিয়া পরে বললাম কোনোভাবেই না, ওটা আপনার হাতে তুলে দিলাম, আপনি একটু বাদাম তুলে দেন আমাদেরকে, যাওয়ার ব্যবস্থা করে দেন। আজকে একটা মিলন মেলা আমি বলবো, কারণ প্রত্যেক গানকে গানকে দেখা হয়, বা বইনে বইনে দেখা হয় না। আমাদের দুজন শিল্পী থাকে, আর এত কিছু মুখের সাথে আমার ঘন ঘন দেখা হয় যে মুখগুলো আমি দেখতেই যাই না। তারপরে ঘুরে ঘুরে পুরো বছর আমার এই জ্বালা যন্ত্রণা দেখতে না চাইলে চুপ বন্ধ বন্ধ করে গান গাইছি। কিন্তু আজকে খুব প্রিয় মুখগুলো আছে আমার সাথে, বাংলার প্রখ্যাত প্রখ্যাত গায়িকারা আছে। আমি গাওয়ার থেকে আজকে শুনবো বেশি, একটু বেশি মনে বলে ফেললাম। আমি দুটি গান গিয়ে চুপ করে বসে যাবো, আবার সবাই গাইবে, আমি বসে বসে শুনবো। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যারা উপবিষ্ট আছেন, আমার মায়েরা সহ অনেক মায়েরা আসছে, প্রত্যেক মায়েদের চলে প্রভুতুল্য দর্শক শ্রোতা ভাই বন্ধু যারা আছে সামনের দিকে বসে প্রত্যেকে গান শুনছে, সকল প্রতি সালাম শ্রদ্ধা। আমার আল্লাহ পাক বলে যে আমি এই তামাম জাহান সৃজন করেছি আমার দয়াল নবীর প্রেমের খাতিরে। আমার নবী যদি না আসতেন তাহলে আমি কোনো কিছুই অলিকুল নবিকুল যত কুল আছে 18,000 মাকলুকাতের একটি ধূলিকণা সৃজন করতেন না যদি আমার দয়াল নবীর না আসতেন। আমার নবীকে স্মরণ রেখে, নবীর চরণপ্রেম ভক্তি রেখে, হাজির নাজির রেখে একটি শান আমার নবীর নামে আমি রাখছি। তারপর সলিমান সালে একটা বাবার নামে একটি শান রেখে বসতে হবে। চলেন চলেন, মিউজিশিয়ান যারা আছে খুব ভালো লাগছে। ধন্যবাদ। ধরবেন না। আপনি ক্যামেরাটা ধরেন।
এটা তালি হয়ে যা। আলিপুর থেকে আগত লালচন ভাই জওয়ানকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমি একটা অনুরোধ করব, মঞ্চে আমাদের একটা বড় ভাই উপস্থিত আছেন, সেলিম ভাই, ঠিক আছে? তবে আমরা আনন্দ করব, ঠিক আছে, কিন্তু বেদবি করব না, প্লিজ। আমরা আনন্দ করব, বেদবি করব না। বেদবি কেউ ভালোবাসি না, আমিও নিজেও ভালোবাসি না। সবাই আনন্দ করি। ধন্যবাদ সবাইকে। বাবলি দেওয়ানকে আমি একটা অনুরোধ করেছিলাম যে আমাদের ল্যান্ডটার একটা গান গাবে। টিপু স্যার এক ভক্ত, আমার ভাই শঙ্কর দা, উনি বাবলি দেওয়ানকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমার বিআই মালেক ভান্ডারী তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সুজন তাকে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমাদের মঞ্চে 1 লক্ষ টাকা পুরস্কার পায়। আমার আরেক বাইকটা ফিরোজ ভান্ডারী, আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সামনে আছে পিছে টাকার অভাব নাই, আজকে টাকা দিয়ে বাবা একটু কথা কম বলেন প্লিজ। আমার বিআই মালিক ভান্ডারীর ওয়াইফ তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে, শুভ শাশুড়ি। ওই যে বললাম আমার বিয়ের সাথে সাথে আসছে, বিয়ের প্রতি সালাম, ভালোবাসা। কি গান কোন গানটা এখন? কোন গানটা জন্য গামছাটা কই দেন তো, গামছা লাল রেশানুরায়া নাচ হবে, কাছে আসা যাবে না। না দিব কিনা দাঁড়ানো যাবে না, পিছনে করে দিয়ে বসে যার যত দেশকে যত ভাব বেশি হবে, বসে বসে জায়গায় ফোন করবে, দাঁড়ানো যাবে না। আচ্ছা, তাহলে আমার কাছে আমাদের সাইবুল সাহেবের জন্য পাওয়া আছে, সেটা অবশ্যই আমি আপনাদের শেষ করবো, কিন্তু আগে একটা বড় একটা গান আবার আছে। আর আমাদের মনি ভান্ডারী সাহেব খুবই গামছাটা গলায় দিতে দিতে বললেন যে একটা গান কিন্তু আপনার গাইতে হবে, গানটা যখন গাইবেন গামছাটা যখন আপনার গলায় দিতে, তো গামছা যেহেতু গলায় দিচ্ছি আর দেরি করে আপনি করে গানটা গাইবেন। বিষয় ওকে, হ্যালো। ওরে লাল কেশানুরায়া নগদের ছাদিয়া, ওরে মেঘনা নদী তারাতারি তুই পানিতে। কোরআনটা পাগল রেডি তো? রেডি আছে নাকি? 1 2 3 go।
বাবলি দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আমার পিয়াজ তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। বাবলি দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আনোয়ার ফকির তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। হাফিজ ভাই শিল্পীকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। হাফিজ ভাই নবীন 500, মাহফুজ 500, আমার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান আরো 2000, আমার বাতিজা রাজা আগে একবার প্রথম গানে স্বপন 500, মালেক 500, রুবেল 500, ফারুক 500, তাড়াতাড়ি সবুজ 500, রুবেল রাজা 1000, বাতিজা আগেও দিয়েছে আবারও দিয়েছে 1000। হ্যান্স পার্টিকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। হ্যান্স পার্টিকে দাও। রাজার বন্ধু মাহবুব আরো 1000। শোনেন আমি কথা বলি, সকাল পর্যন্ত গান হবে, পার্লামেন্ট কোনো খাওয়া নাই, কথা বলছেন ভাল লাগবে, সকাল পর্যন্ত গান হবে। এখন প্রথম স্টেজে 3টা গান দেওয়া যাবে না, প্রথম স্টেজে 3টা গান দেওয়া বিশ্বাস